হাই, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে তোমাদের আগের দিন যে লেজারের দেখিয়েছিলাম যে জার্নাল থেকে কিভাবে লেজার হয়, আজকে দেখাবো ডিরেক্ট লেজার কিভাবে করতে হয়। তো ডিরেক্ট লেজার করার জন্য যে জিনিসটা তোমাদের সামনে রাখতে হবে সেটা হচ্ছে মানে রাখতে হবে মানে বলতে হবে আর কি, যে তোমাদের জার্নাল করা যাবে না। জার্নালটাকে তোমাদের মাথায় ভেবে নিতে হবে, ভেবে নিয়ে লেজার করতে হবে। তো আজ আপাতত এইটুকু কথায় থাক। লাস্টের দিকে গিয়ে বলবো যে জার্নাল না ভেবেও কিভাবে তাড়াতাড়ি লেজারেতে বসিয়ে নেওয়া যায়। তো যাই হোক, আগে আমি তোমাদের যেটা বলবো সেটা হলো জার্নাল থেকে কিভাবে লেজার পোস্টিং হয় সেটা তোমরা দেখেছো, কিন্তু এখন যেটা দেখবে ডিরেক্ট লেজার করতে হবে, জার্নাল করা যাবে না। বেসিক্যালি এই ধরনের জিনিসই তোমাদের পরীক্ষাতে আসার চান্স বেশি, যে জার্নাল থেকে লেজার করো, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, এরকম নয়। জার্নাল থেকে লেজার জাস্ট শেখার জন্য তুমি শিখে নিয়েছো, কিন্তু তোমাদের যে অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি ডিরেক্ট লেজার হওয়ার চান্সটাই সেটা বেশি থাকবে। তো তোমাদের জন্য আমি কয়েকটা ট্রানজ্যাকশন একটু বেছে নিয়েছি। তো সেটা আর কি দেখে নেওয়া যায়। আমি একটু বলছি, শুনে নাও। তবে আমি পিডিএফ করে আমি এটা দিয়ে দেবো, তোমরা লিঙ্কটা একটু দেখে নিও লিঙ্ক থেকে আর কি। তো আমি বলে দিচ্ছি, তাও একবার দেখে নাও। তো যেমন এখানে বলছে, দ্য ফলোইং ট্রানজ্যাকশন টু প্লেস ইন দ্য বুকস অফ এস মুখার্জি অ্যান্ড সন্স। এস মুখার্জি অ্যান্ড সন্সের একটা লেজার মানে কোম্পানি, তার কতগুলো ট্রানজ্যাকশন দেওয়া হয়েছে। যেমন এখানে বলছে, মুখার্জি পারচেজড অন ক্রেডিট ফ্রম মেশিনারি হাউজিং লিমিটেড 8,000 টাকা। তো আমি একবারে ডিরেক্ট এখানে লেজার পোস্টিং করব। কিভাবে করব? ফার্স্ট যে ট্রানজ্যাকশনটা বলছে, মেশিনারি পারচেজড অন ক্রেডিট ফ্রম মেশিনারি হাউজিং লিমিটেড। তার মানে মেশিনারি হাউজিং লিমিটেড এর কাছ থেকে মানে এস মুখার্জি তিনি প্রোডাক্ট পারচেস করেছেন ধারে, মানে প্রোডাক্ট নয়, মানে মেশিনটা পারচেস করেছেন ধারে। এবার কোম্পানির কাছে মেশিনটা কি? অ্যাসেট। তাহলে মডার্ন রুলে কি বলছে? অ্যাসেট যদি বাড়ে সেটা ডেবিট হয়, আর লায়াবিলিটি বাড়লে সেটা ক্রেডিট হয়। তাহলে হিসেব মতন কি হচ্ছে? অ্যাসেট বাড়ছে, অ্যাসেটটা কি? মেশিনারি। তো আমি এখানে ডিরেক্ট যে লেজারটা করব সেটা হলো, ফার্স্ট আমি দেখে নিই মেশিনারি অ্যাকাউন্টের লেজারটা কি হবে। তো আমি যেখানে প্রথমে লিখে নিয়েছি, ইন দ্য বুকস অফ এস মুখার্জি অ্যান্ড সন্স লেজার মেশিনারি অ্যাকাউন্ট। এবার পুরো ছকটা লেজারের করা আছে। এবার ডিরেক্ট আমি লেজারে ঢুকবো। কি বলছে? মেশিনারি পারচেস। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, কারণ অ্যাসেট বেড়েছে, মানে অ্যাসেট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। আর আমার কাছে মেশিনারি হাউজিং লিমিটেড এর কাছ থেকে আমি কিনেছি, মানে উনি আমার সানড্রি ক্রেডিটার্স, মানে আমি এখানে এস মুখার্জি ধরে নিলাম আর কি। তো যাই হোক, তো মেশিনারি হাউজিং লিমিটেড হচ্ছে আমার সানড্রি ক্রেডিটার্স। তাহলে তাহলে সেই সানড্রি ক্রেডিটার্স মানে লায়াবিলিটি, তাহলে লায়াবিলিটি মানে ক্রেডিট, মানে লায়াবিলিটি বাড়লে এটা হচ্ছে ক্রেডিট। তো তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি হাউজিং লিমিটেড। তাহলে এখানে আমি কি লিখবো? টু মেশিনারি হাউজিং লিমিটেড অ্যাকাউন্ট। কত টাকা? না, 8,000 টাকা। এবার বলছে কি, গুডস সোল্ড টু মিস্টার রয় অ্যান্ড ক্রেডিট, এটা আসবে না, কারণ এখানের সঙ্গে মেশিনের কোনো ব্যাপার নেই। ক্যাশ রিসিভ ফ্রম মিস্টার রয়, সেটাও নয়। গুডস রিটার্ন বাই মিস্টার রয়, সেটাও আসবে না। ক্যাশ রিসিভ ফ্রম মিস্টার এস এন 14 সেন্ট ডিসকাউন্ট অ্যালাউড টু হিম, 100 টাকা, সেটাও আসবে না। আর কি আসবে তাহলে? ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। কি আসবে বললাম? ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। এবার মেশিনারি ডেপ্রিসিয়েশন হয়েছে, তাহলে মেশিনারি যদি ডেপ্রিসিয়েশন হয় তাহলে অ্যাসেট ভ্যালুটা কি হচ্ছে? কমবে। তাহলে অ্যাসেট যদি কমে, অ্যাসেট বাড়লে ডেবিট হয়, কমলে কি হচ্ছে? ক্রেডিট। তাহলে আমার মেশিনারি অ্যাকাউন্টটা কি হয়ে যাবে? ক্রেডিট। তাহলে কি কিসের জন্য কমছে? না, ডেপ্রিসিয়েট হচ্ছে। ডেপ্রিসিয়েশন কি? কোম্পানির এক্সপেন্সেস, কোম্পানির বা বিজনেসের এক্সপেন্সেস। তাহলে এক্সপেন্সেস কি হয়? মডার্ন রুল কি বলছে? ডেবিট। তাহলে এক্সপেন্সেস যদি ডেবিট হয় তাহলে আমার কি হচ্ছে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট। তাহলে আমি কি লিখছি? ডেট আমি জানি না, মেশিনারি ঘরেতে আমি কি লিখছি? বাই
ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত টাকা? হচ্ছে 500 টাকা। এই হচ্ছে আমার মেশিনারি অ্যাকাউন্টে, কারণ এত বড় লেজার হবে না ট্রানজাকশন, মানে যে ট্রানজাকশন দিয়েছে মেশিনারি অ্যাকাউন্টে, তো খুব ছোট, মানে খুব ছোটই কি বলবো লেজার হলো। তো এবার দেখা যাচ্ছে কি যে আমার মেশিনারি এদিক ডেবিটে আছে 8,000, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মানে ক্রেডিটে আছে মেশিনারি অ্যাকাউন্টে 500 টাকা, মানে মেশিনারি ডেবিট ব্যালেন্স 8,000, ক্রেডিট ব্যালেন্স 500। এবার কোন দিকটা কম? না, অ্যাকচুয়ালি ব্যালেন্স ঠিক বলা যায় না। মেশিনারি অ্যাকাউন্টের ডেবিট দিকে রয়েছে 8,000, মেশিনারির ক্রেডিট দিকে রয়েছে 500। ব্যালেন্স মানে তো কত টাকার কম ব্যালেন্স বলা যায় না, মানে আমাদের কিছু টার্ম আছে যেগুলো বুঝতে হবে, যে ব্যালেন্স বলে অনেক ক্রেডিট ব্যালেন্স এত, ডেবিট ব্যালেন্স না, এটা হচ্ছে ডেবিটের অ্যামাউন্ট এত, ক্রেডিট দিকের অ্যামাউন্ট এত রয়েছে। এবার আমি দেখতে হবে যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, এই যে মানে তাহলে আমার এখানে কি হচ্ছে না, ডেবিট দিকে 8,000 টাকা আর ডেপ্রিসিয়েশন মানে কি বলে মেশিনারি অ্যাকাউন্টে ক্রেডিট দিকে 500 টাকা, তাহলে কোন দিকটা বেশি আছে? ডেবিট সাইডটা। তাহলে ক্রেডিট সাইডে আমাকে এটা ব্যালেন্সটা আনতে হবে, বাকি ব্যালেন্সটা কি ব্যালেন্স না, আমাকে লিখতে হবে, এটা একটু নিচের দিক করে লিখবো, বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি কত টাকা না 7,500। টোটালটা এখানে করে দেব, ৳8,000 টোটাল হচ্ছে। এবার আমার যে ব্যালেন্সটা এলো সেটাকেই আমি এটা নেক্সট মাসের, মানে যে মাস হয়তো আছে সেই মাসের ওপেনিং ব্যালেন্স, পরের মাসের ওপেনিং ব্যালেন্স যেটা হবে সেটা হচ্ছে টু ব্যালেন্স বিডি বলে লিখে দিতে হবে 7,500 টাকা। তাহলে এই হলো তোমার মেশিনারি অ্যাকাউন্টের লেজার। এবার আমি যে শর্ট ট্রিক্স এর কথা বলেছিলাম সেটা মাথায় রাখো, আমি তো জার্নাল করে করে বললাম। এই যে প্রথম যে এখানে বলা হয়েছে মেশিনারি পারচেসড অন ক্রেডিট মেশিনারি হাউজিং লিমিটেড, তুমি দেখলে কি মেশিনারি পারচেস করছো, মেশিনারি অ্যাকাউন্টের ডেবিট সাইড আর ক্রেডিট সাইড, এইটাতে তুমি যখন মেশিন বা অ্যাসেট কিনবে, অ্যাসেটের ডেবিট সাইডটা কি হবে? বাড়বে। কি বললাম? অ্যাসেটের ডেবিট সাইডটা বাড়বে, ক্রেডিট সাইডটা মানে অ্যাসেট ভ্যালুয়েশন যখন কমবে বা অ্যাসেট থেকে কোনো কিছু জিনিস যদি মাইনাস হয় তাহলে সেটা ক্রেডিট হবে। তাহলে তুমি ডিরেক্ট যখন লেজার করছো তখন তুমি লিখে দাও যে ডেবিট, তুমি পারচেস করেছো তো তাহলে বেড়েছে, তাহলে ডেবিট দিকে বসিয়ে দাও। কার থেকে পারচেস করেছো? তুমি যদি ক্যাশ হতো তাহলে ক্যাশে পারচেস করেছো, যাই হোক না কেন তুমি অ্যাসেট বাড়া মানাচ্ছো, তুমি ডেবিট সাইড দিকে বসিয়ে দিলে। এত জার্নাল ভাবার দরকার নেই। জার্নাল ভাবতে গেলে তোমার একটা সময় যাবে, তো সেই সময়টাকেও যদি তুমি ডাউন করে দাও তাহলে এটা ভাবো যে অ্যাসেটের ডেবিট সাইডের দিকে আমি এগুলো বসিয়ে দিলাম, তাহলে অ্যাসেট ভ্যালুয়েশন বেড়ে গেল। এবার ক্রেডিট দিকে যদি ডেপ্রিসিয়েশন থাকে বা আদার্স অন্য কিছু থাকে যেটাকে অ্যাসেটটাকে ডাউন করছে সেরকম কোনো বিষয় বুঝতে, তাহলে ক্রেডিট সাইডে বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল। তাহলে মডার্ন রুল সব থেকে ইমপ্লিমেন্ট করতে আর কি সুবিধা করে, যেখানে কম টাইমে আমি বসিয়ে দিতে পারবো সবকিছু। মডার্ন রুলে সমস্ত কিছু ট্রানজাকশন গুলো যদি তুমি সমস্ত এই যে আমাদের জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স এগুলোকে আমরা যদি দেখি আস্তে আস্তে, দেখবে শর্টেতে মডার্ন রুল তোমাকে অনেকটা টাইম বাঁচিয়ে দেবে শর্টের মাধ্যমে করলে। তো যাই হোক, আমি তোমাদের দুটো জিনিসই দেখালাম, একটা তোমাদের জার্নাল থেকে কিভাবে লেজারে করলে, লেজার থেকে এবার ডিরেক্ট লেজারটা দেখাচ্ছি, যেমন মেশিনারি অ্যাকাউন্টটা দেখালাম। তো সেম ভাবে আমি আর একটা লেজার দেখাবো, তোমরা তাহলে এটা বুঝে গেছো। তাহলে এবার আমি অন্য লেজারের দিকে চলে যাব। যেমন এখানে অন্য লেজার বলতে ফার্স্ট যেটা দেখাবো সেটা হলো মিস্টার রয়, মিস্টার রয়ের কেসটা দেখাবো। তাহলে মিস্টার রয় কি বলে দিতে পারে যে এবার পরীক্ষাতে না এরকম ট্রানজাকশন দিয়ে হলে প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট অ্যান্ড মিস্টার রয় অ্যাকাউন্ট, বাকিগুলো খোলার দরকার নেই, শুধু দুটো, এরকমও বলে দিতে পারে।
তো চলো আমরা দেখে নিই মিস্টার রয় অ্যাকাউন্ট কি হতে পারে। একটা জিনিস হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে যে আমাদের হাতে টাইম কম। তো আমাদেরকে চিন্তা দেখো, শেখার জন্য আমাকে সবটাই শিখতে হবে। তো সেই জন্য আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। কিন্তু একটা জিনিস জানবে যে পরীক্ষার খাতায় কিন্তু শেখা নয়, শিখে তুমি ওখানে পারদর্শী হয়েই তবে তুমি এক্সামটা দিতে যাচ্ছ, এটা মাথায় রেখেই তোমাকে যেতে হবে। তো সেই কারণে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে আমি টাইমটা সেভ করব কি করে। তো সেই জায়গাগুলোই আমি তোমাদের সামনে আনবো যাতে শর্টে তোমাদের মাথায় চিন্তা ভাবনাগুলো চলে আসে। তো চলো দেখে নেওয়া যায় মিস্টার রয় কে দিয়ে কি কি ট্রানজাকশন এখানে দেওয়া আছে। এখানে আমি বলেছে গুড সোল্ড টু মিস্টার রয় অন ক্রেডিট। গুড সোল্ড টু মিস্টার রয় অন ক্রেডিট, তাহলে গুড সোল্ড, গুডস আমি বিক্রি করছি কাকে, না মিস্টার রয়কে। তাহলে জার্নালটা কি হবে আগে দেখে নেওয়া যায়। মিস্টার রয় কে, মিস্টার রয় তোমার ডেটার্স, তুমি কি করছো না সেল করছো। সেল, আমরা সেল আমাদের কাছে কি, সেটা সেল করলে কি হয় আমার ইনকাম হয়। তাহলে সেলস হচ্ছে আমার কাছে ক্রেডিট, মানে ইনকাম কি হয়, ইনকাম হচ্ছে ক্রেডিট হয়। সেলস যদি আমার ইনকাম টাইপ হয় তাহলে আমার সেলসটা ক্রেডিট হচ্ছে। আর মিস্টার যে রয় সে আমার ডেটার্স, তাহলে ডেটার্স মানে সে ডেবিট, মানে আমার অ্যাসেট, সে ডেবিট হচ্ছে। তো হিসেব মতন তাহলে আমি এখানে কি করব না, আমি এই মিস্টার রয় অ্যাকাউন্টের জার্নালটা কি হচ্ছে তাহলে রয় অ্যাকাউন্ট, মানে মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে আমি কি বসিয়ে দেবো, টু সেলস অ্যাকাউন্ট বলে আমি এখানে যেটা বসাবো সেটা হলো 3000 অ্যামাউন্ট, 3000 টাকা। এবার আসছি 2 নম্বর, ক্যাশ রিসিভড ফ্রম মিস্টার রয়। ক্যাশ রিসিভড ফ্রম মিস্টার রয়, তো আমি মিস্টার রয় আমার ডেটার্স ছিল, তো ডেটার্স থেকে, ডেটার্সের কাছ থেকে আমি টাকা পাচ্ছি। তাহলে আমার দেখো মডার্ন রুল বলছে অ্যাসেট বাড়লে ডেবিট হয়, তাই তো, কমলে ক্রেডিট হয়। এবার দেখো ডেটার্সও আমার অ্যাসেট, তাই তো, আর মিস্টার রয়ও আমার কি, এই মিস্টার রয় আমার অ্যাসেট, মানে অ্যাসেট মিন্স সম্পত্তি নয়, মানে উনি যেহেতু বিজনেসের দিক থেকে, কারণ উনি আমার থেকে যেহেতু মালটা কেনেন, তো এবার আমার কাছে তো মানে হিসেব মতন আমার যে আমার থেকে মালটা কিনছেন আর কি, তিনি তো আমার একটা কি বলবো অনেক বড় পার্সন হতে পারেন। তো সেই জন্য এটা আমার হিসাব মতন অ্যাসেট হিসাবেই আমরা জাস্ট ব্যালেন্স শিট যখন করবো দেখবে অ্যাসেট সাইডেই লেখা হচ্ছে যে মিস্টার আর রয় এজ এ অ্যাসেট হিসেবে ডেটার্স ব্যালেন্সের দিকে তোলা হচ্ছে। তো যাই হোক এসব অনেক বড় ব্যাপার, ফাইনাল অ্যাকাউন্টের দিকে যখন যাব তখন আমি বলবো। তাই টুকটুক দেখো ছোট ছোট ব্যাপারগুলো মাথায় রাখতেই হবে, ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলে তোমার ফাইনাল অ্যাকাউন্ট এই সমস্ত জিনিসগুলো যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো করতে তোমাদের সুবিধা হবে। সেই জন্য বললাম যে মিস্টার রয় হচ্ছে আমার ডেটার, ডেটার মিনস অ্যাসেট। তো এবার এই অ্যাসেট আমার ডাউন হচ্ছে কারণ রয় আমাকে টাকা দিচ্ছে, তার মানে ডেটার্স ব্যালেন্স কমছে। কি ব্যালেন্স বাড়ছে দেখো, ক্যাশ ব্যালেন্স বাড়ছে। এবার ক্যাশ ব্যালেন্স, ক্যাশটা কি, ক্যাশও আমার অ্যাসেট। তাহলে একটা অ্যাসেট কমছে একটা অ্যাসেট বাড়ছে, তাহলে কি হচ্ছে না, যখন অ্যাসেট কমছে তাহলে কি হচ্ছে সেটা ক্রেডিট হচ্ছে, যেটা বাড়ছে সেটা ডেবিট হচ্ছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয় অ্যাকাউন্ট, তাহলে বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে আমার বসে যাবে 500 টাকা। এবার বলছে আচ্ছা, গুডস রিটার্ন বাই মিস্টার রয়।
গুডস রিটার্ন বাই মিস্টার রয়, অর্থাৎ মিস্টার রয়ের কাছ থেকে আমার থেকে যে প্রোডাক্ট কিনে নিয়ে গেছিল, অর্থাৎ আমি যেটা সেল করেছিলাম তিনি সেটা ফেরত দিচ্ছেন, হয়তো কোনো কারণবশত তিনি ফেরত দিয়েছেন। তো হিসেব মতন তাহলে মিস্টার রয়ের কাছ থেকে আমি টাকা ফেরত, মানে টাকা না, প্রোডাক্টটা ফেরত পাচ্ছি। তো মানে যখন ফেরত পাচ্ছি তাহলে গুডস রিটার্ন করেছেন, আমি সেল করেছিলাম, এবার সেলস রিটার্ন হচ্ছে। অ্যাকচুয়ালি আমার ঘরে কি হচ্ছে, প্রোডাক্ট আবার এসে ঢুকে যাচ্ছে, তাহলে রিটার্ন ইনওয়ার্ড হচ্ছে। তাহলে সেলস কি করলাম, ক্রেডিট করলাম, তাহলে সেলস রিটার্ন কি হবে, ডেবিট হবে। সেলস থেকে লেস করা হয় সেলস রিটার্নটা, তো যেহেতু আমি লেস করছি সেটা আমার ডেবিট হচ্ছে, তাহলে সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড আমার কি হবে না, ক্রেডিট হবে। আর কে দিচ্ছে, মিস্টার রয়। কে দিচ্ছে না, মিস্টার রয় দিচ্ছেন। তাহলে আমার তিনি কি হচ্ছেন, তাহলে মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট, মিস্টার রয় অ্যাকাউন্ট না, সেলস আমার আমিও ভুল করলাম, না ভুল না, ঠিকই তো, হ্যাঁ সেলস আমার ক্রেডিট হয়, তাহলে সেলস রিটার্ন আমার ডেবিট হচ্ছে, তাহলে হ্যাঁ জার্নালটা বলতে ভুল করছিলাম, ভাবনাটা ঠিকই ছিল তোমাদের বোঝানোর সময়। তো সেলস আমার ক্রেডিট হয়, সেলস রিটার্ন আমার ডেবিট হচ্ছে, তো যেহেতু লেস করি আমরা সেলস রিটার্নটা, তাহলে রিটার্ন ইনওয়ার্ড হিসাবে সেটা আমার ডেবিট হবে। তাহলে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয়, কারণ মিস্টার রয়ের থেকেও তো ডাউন হচ্ছে সেটা, যেহেতু উনি মানে প্রোডাক্টটা ফেরত দিয়ে দিচ্ছেন, তাহলে ব্যালেন্স তো কমে যাবে না, তো উনি অত টাকা দেবেন কেন। তো তাহলে আমি জার্নালটা কি হবে, সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয়, তাহলে আমি কি বসাবো, বাই রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। কত টাকার মাল না, 400 টাকা। আর এখানে মিস্টার রয়ের কোনো ট্রানজাকশন নেই, তাহলে আমার এখানে কি হচ্ছে দেখো, 3000 টাকা ডেবিট দিকে আছে আর 900 টাকা ক্রেডিট দিকে আছে। তাহলে আমার এখানে শর্ট পড়ছে কত, ক্রেডিট দিকে 2100 টাকা। তাহলে আমি বলেছিলাম একটু নিচের দিক করে ব্যালেন্স গুলো লিখতে হয়, বাই ব্যালেন্স সিডি বলে 2100 টাকা লিখলে টোটাল করে দাও, 3000 অ্যামাউন্ট, এটা এদিকে চলে আসবে, 2100 টাকা। এর আগেরটা তো একটা শর্ট ভাবে বলে দিয়েছিলাম, এখানেও বলে দিচ্ছি, দেখে নাও। মিস্টার রয় অ্যাকাউন্ট ডেটার্স অ্যাজ এন অ্যাসেট, অ্যাসেটের ডেবিট সাইড কি হয়, অ্যাসেট মানে ডেবিট সাইড বাড়ে, ক্রেডিট সাইডটা কমে। তাহলে দেখো আমার সেল করেছিলাম, সেল করেছি মানে কি, উনি ধারে নিয়েছেন, তাহলে ডেটার্স ব্যালেন্স বেড়েছে, মানে অ্যাসেট বেড়েছে, দেখো 3000 টাকা বসে গেছে। যখন এরকম টেন্ডেন্সি দেখবে না গুডস অন ক্রেডিট এরকম, তুমি যখনই দেখছো কিসে কিনছো, ধারে যদি হয় তাহলে তুমি বুঝতেই পারছো যে ধারে হয়েছে মানে ওটা সেলস অ্যাকাউন্ট হিসাবে হবে, আর ক্যাশে হলে সেটা তুমি ক্যাশে দেখিয়ে দিতে পারবে, তো সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক এখানে যেটা দিয়েছি সেটা আমি বসিয়ে দিচ্ছি যে কি ধরনের। ক্রেডিট দিকে দেখো ডাউন হয়েছে, কারণ কি ডেটর্স আমাকে কি করছে, টাকা ফেরত দিচ্ছে, তো টাকা ফেরত দিচ্ছে মানে ডেটর্স ব্যালেন্স কমছে, কমলে ক্রেডিট। দেখো রিটার্ন ইনওয়ার্ড হয়েছে, উনি প্রোডাক্ট ফেরত দিয়ে গেছেন, তাহলে 400 টাকা ক্রেডিট, তার মানে অ্যাসেটস এর ডেবিট সাইড বাড়বে, ক্রেডিট সাইড কমে গেল। দেখো অত জার্নাল ভাববে না, ডিরেক্ট যখন এরকম দেখবে দেখলেই বসিয়ে দেবে। তুমি আবারও বলছি, মানে এই কথাটা কেন বারবার বলছি জানো তো, সময়টা তোমাদের কমাতে হবে। কিভাবে আমি কম সময়ে বেশি প্রোডাক্টিভ হতে পারবো পরীক্ষার সময়, সেটা তোমাকে দেখতে হবে। তো চলো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এসএন। এসএন এর লেজারটা দেখিয়ে দিই। এসএন এর লেজার কিরকম হবে, মিস্টার এসএন
এসএন অ্যাকাউন্টের লেজার হবে কি বলছে, গুড সোল্ড অন ক্রেডিট মিস্টার এসএন। এটা আমি শর্ট ট্রিক্স মানে খুব কম সময়ের মধ্যে করে দিচ্ছি দেখো। গুড সোল্ড অন ক্রেডিট মিস্টার এসএন, তাহলে আমার মিস্টার এসএন কে কি করা হয়েছে, মালটা বিক্রি করা হয়েছে। তো তাহলে আমি এখানে কি করে দেবো, টু সেলস অ্যাকাউন্ট বলে করে দিচ্ছি আমি 1,500 টাকা। তাহলে টু সেলস অ্যাকাউন্ট বলে কি করে দিলাম দেখো 1,500 টাকা, কারণ আমি ডেবিট সাইড বাড়বে করে দিলাম। এরপরে বলেছে ক্যাশ টাকা দিয়েছি মিস্টার এসএন কত টাকা, 1,400 টাকা। তাহলে 1,400 টাকা দিয়েছে মানে ক্রেডিট হয়ে যাবে, কারণ এসএন কমে যাচ্ছে। তাহলে বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে বলছে 1,400 টাকা, আর ডিসকাউন্ট দিয়েছে 100 টাকা। তাহলে ডিসকাউন্ট 100 টাকা, তাহলে বাই ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট কত হচ্ছে 100 টাকা। দেখলে ক্রেডিট সাইডে আমি 1,400 টাকা ডিসকাউন্ট দিয়েছি 100 টাকা, তাহলে আমার এখানে কি হলো, ওনার ব্যালেন্স কিছু নেই, তাই না, উনি টাকা পুরোপুরি মিটিয়ে দিয়েছেন, উনি টাকা পুরোপুরি মিটিয়ে দিয়েছেন। তাহলে আমি এখানে টোটাল করে দেবো, উনি পুরো টাকাটা মিটিয়ে দিলেন। তাহলে এখানে ডিসকাউন্ট অ্যালাউডটা তো ক্রেডিট করা হয়েছে। ডিসকাউন্ট অ্যালাউড কি বলতো, বিজনেসের এক্সপেন্সেস। এক্সপেন্সেস কি হয়, ডেবিট হয়। তাহলে দেখো ডেবিট, তাহলে আমার জার্নালটা কি হতো বলো, এটা হলো শর্ট, খুব তাড়াতাড়ি কি হলো, মিস্টার এসএন এর যে জার্নালটা হতো কিরকম হতো, ক্যাশ পাচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট আমি ছেড়েছি তার মানে আমার এক্সপেন্সেস, তাহলে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট, কার থেকে, টু কি বলে এসএন, মানে ক্যাশ টাকা রিসিভ যেটা আমার এখানে জার্নাল দিয়েছিল, এই ট্রানজাকশন ছিল, ক্যাশ রিসিভ ফ্রম মিস্টার এসএন 1,400 এন্ড ডিসকাউন্ট অ্যালাউড টু হিম 100। এই টাকাটার জার্নালটা কি হতো, তাহলে কি বললাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ টাকা পাচ্ছি 1,400 টাকা, আমার অ্যাসেট বাড়ছে, ডিসকাউন্ট ছেড়েছি মানে ওটা আমার এক্সপেন্সে, তাহলে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট, কার থেকে পাচ্ছি না আমার ডেটর্স এর কাছ থেকে, ডেটর্স ব্যালেন্স কমছে, তাহলে মিস্টার এশিয়ান অ্যাকাউন্ট, হিসেব মতন তাই হয়ে গেল। এইগুলো শর্ট ট্রিক্স গুলো জানলে খুব ইজিলি ভাবে তুমি লেজারটা খুব কম সময়ের মধ্যে নামিয়ে দিতে পারবে। সেই জন্যই বলবো, বারবার বলবো, মডার্ন রুলে অঙ্ক করার চেষ্টা করো। মডার্ন রুলটা তোমরা যদি ফলো আপ করতে পারো, যদি মডার্ন রুল না জেনে থাকো, আমারই কি বলে আমার চ্যানেলেতে মডার্ন রুল সম্বন্ধে পুরো দেওয়া আছে, মডার্ন রুলটা দেখে নাও, সেটা দেখে তোমরা দেখবে ইমপ্লিমেন্ট করলে তোমাদের তাড়াতাড়ি অঙ্ক হবে গোল্ডেন রুলের থেকেও। তো ব্যাপারটা এই কারণেই বলতে চাইছি, মডার্ন রুল সব থেকে বেটার, আর প্র্যাকটিক্যালি বোঝার জন্য মডার্ন রুলটা আমার মনে হয় সব থেকে ভালো হয়। তো আজকে এই পর্যন্তই তোমাদের সামনে রইলো, তোমরা একটু দেখো, আর আমি যে ট্রানজাকশন গুলো বললাম সেগুলো আমি কি বলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো পিডিএফ এ, সেখান থেকে তোমরা দেখে নিও। আর অঙ্কটা তোমরা অবশ্যই দেখো, এটা পুরো আমি লেজারটা তোমাদের সামনে করে দিলাম তিনটেরই, যেহেতু আমার বোর্ডটা খুব ছোট, তো সেই বোর্ডে আমাকে মুছে মুছেই করতে হয়েছে। তো যাই হোক, তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সামনে দেখা হচ্ছে।